হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও চলে আসলাম কাঁকরোল নিয়ে। আজ আমি কাঁকরোলগুলো ভাজি করব, সেজন্য আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এখন কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চুলাতে কড়াই, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আরও 5টা কাঁচামরিচ কাটা, আরও দিয়ে দিচ্ছি ইচা শুটকি। আমি ইচা শুটকি একটু বাতি দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচগুলো যখন বাদামি কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে হালকা হালকা তখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মশলার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন টেস্ট অনুযায়ী। নেড়ে চেড়ে মশলাগুলো যখন তেলের সাথে কষে যাবে একদম, তখন দিয়ে দিচ্ছি আমি কাঁকরোল কুচি। দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। যারা কাঁকরোল ভাজি করতে পারেন না তারা আমার এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন। আশা করি আপনারা খুব সহজেই শিখে ফেলতে পারবেন এবং রান্না করে নিতে পারবেন। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন নিচ থেকে লেগে আসবে মনে হয়, তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আমি জালটা লো হিটে রেখেছি, না হলে নিচ থেকে লেগে আসবে। এখন আমার রান্না একদম রেডি। দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্না কেমন হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন।